এই জন্য দেখবেন সম্পদ কামাই করা যদি নিজের বাহুবল থাকতো, নিজের বাহুবলে যদি সম্পদ কামাই করতে পারতো, গোটা দুনিয়ায় তালাশ করে দেখবেন একজন ভিক্ষুক তালাশ করে পাওয়া যাইত না। তাহলে বোঝা গেল অর্থ সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ। সুতরাং তুমি যদি আখিরাত চাও, আমি আল্লাহ আখিরাত দিব। তুমি যদি দুনিয়া চাও, আমি পুরা দুনিয়া দিব না, সামান্য দিব। তবে সাবধান, ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। খবরদার, আখিরাতে কিন্তু তোমার কোনো অংশ থাকবে না। যারা শুধু দুনিয়া চাও, আল্লাহ নিজেই বলছেন আখিরাত তোমাদের একেবারেই জিরো। অথচ দুনিয়া জিরো হইলেও সমস্যা নাই, আখিরাত যদি জিরো হয় তাহলে মরাও শান্তি নাই। ঠিক কিনা? এই জন্য নবীর উম্মতের দল قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ, উনি বলেন আল্লাহর নবী আমার হাত ধরলেন, আখাযা বিবাদি জাসাদি, আল্লাহর নবী আমার শরীরের কিছু অংশ ধরলেন। আল্লাহর নবী আমাকে 3টা নসিহত দিলেন। একটা হাদিস আল্লাহর নবী বললেন, এক হাদিসের ভিতরে 3টা উপদেশ দিলেন ওমরের সন্তানকে। 1 নাম্বার, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব। 1 নাম্বার, তুমি দুনিয়ায় এমন ভাবে চলাফেরা করো। 2 নাম্বার, আও আবিরু সাবিল, অথবা তুমি একজন পথচারী মুসাফিরের ন্যায়। 3 নাম্বার, ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, সর্বদাই নিজেকে কবরবাসীদের মধ্যে গণনা করো। মুহাদ্দিসিন ইকরাম হাদিসের ব্যাখ্যা লিখছেন, 3টা কথা, 3টা ব্যাখ্যা লিখছেন মুহাদ্দিসিন ইকরাম। এই 3টা কথার উপর দুনিয়ার কোনো নারী আর পুরুষ যদি আমল করে যেতে পারে, তাহলে নিঃসন্দেহে দুনিয়া থেকে আল্লাহর ওলি হয়ে সে কবরে যাবে। 1 নাম্বার, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, এমন ভাবে তুমি দুনিয়া চলাফেরা করো কেমন যেন তুমি একজন নিঃস্ব, অসহায়, তোমার কিছু নাই, এমন ভাবে তুমি দুনিয়া চলো। মুহাদ্দিসিন ইকরাম এই অংশটুকের ব্যাখ্যা লিখছেন, এই বাগমারা গ্রামের কোন একজন সন্তান যদি ইটালি থাকে অথবা সৌদির মালয়েশিয়া যে কোনো রাষ্ট্রে থাকে, সৌদি যদি থাকে, মাসে 50,000 টাকা যদি ইনকাম করে রে ভাই, আল্লাহর ওই বান্দা এই 50,000 টাকা দিয়া সৌদি আরবে কিছু করার চেষ্টা করে না, ওখানে 1% জায়গা কেনে না, ওখানে একটা বিল্ডিং করে না। কেন? আল্লাহর বান্দার জানা আছে, বান্দা যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে তারপরে ওখানে একটা ঘর বাড়ি করে না। কেন? বলে আমার জন্মভূমি বাংলাদেশ, মাদারীপুর জেলার শিবচর থানার নীলুখি ইউনিয়নের বাগবাড়া গ্রাম। এই গ্রামে আমার জন্ম, ওখানে মা আছে, বাবা আছে, ভাই বোন সব আত্মীয় স্বজন আছে। আল্লাহর ওই বান্দা যত টাকা ইনকাম করে ওখানে ইনভেস্ট না করে সব টাকা বাবার অ্যাকাউন্টে বাড়িতে পাঠায় দেয়। বাবা সন্তানের জন্য মাঠে 1 বিঘা 2 বিঘা জায়গা জমি ক্রয় করে, অথবা বাজারে একটা পজিশন নেয়, কিংবা বাড়িতে একটা ঘর কিংবা বিল্ডিং উঠাইয়া দেয়। কেন? বলে সন্তান 5 বছর 10 বছর পর যখন বিদেশ শেষ করে বাড়িতে আসবে, সন্তান এই জমিটা চাষ করে খাবে, সন্তান স্ত্রী ছেলে মেয়ে এই ঘরের ভিতরে থাকবে, আরামায়েশে থাকবে। অথবা সন্তান বাজারে পজিশন রাখছো, পজিশনে ওই বাজারে একটা ঘর, একটা দোকান দিয়ে এখান থেকে সে উপার্জন করবে, কিন্তু ভুলেও সে ওইখানে কোনো টাকা ইনভেস্ট করে না। মুহাদ্দিসিন ইকরাম বলেন, ঠিক
ওই যে বিদেশ থেকে সন্তান যত টাকা বাড়িতে বাবার অ্যাকাউন্টে পাঠাইয়া দেয়, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত নামক ঘর থেকে তোমাদেরকে দুনিয়া নামক বিদেশে পাঠাইলাম। ওই বিদেশে যত ইবাদত করবা, নেক আমল করবা, সব আমলটুকু তোমার কবরে পাঠাইয়া দাও। তখন চোখ দুটো বুঝে যাবে, কবরে আসার পর এই আমল তুমি উপভোগ করবে। 2 নাম্বার, আও আবিরু সাবিল, অথবা তুমি একজন পথচারী মুসাফিরের মতো বাগমারা গ্রাম থেকে যদি কেউ 1 সপ্তাহ 4 দিন 5 দিনের জন্য ঢাকা সফরে যায়, বাড়িতে যদি 2টা ঘর থাকে, একটা ঘর উঠায় নিয়ে যায় না। 4 সেট যদি কাপড় থাকে, 4 সেট কাপড় নিয়ে যায় না, 2 সেট নিয়ে যায়। আল্লাহর বান্দার ঘরে যদি 10,000 টাকা থাকে, 10,000 নিয়ে যায় না, 5,000 নিয়ে যায়। কেন? যে খাটে ঘুমায় আল্লাহর ওই বান্দা, খাটটাও কিন্তু ঢাকা সফরে নিয়ে যায় না। কেন নেয় না? বলে সফর অবস্থায় বোঝা যত হালকা হবে, সফর তত মজা হবে। ঠিক কিনা? সফর অবস্থায় বোঝা যত ভারী হবে, সফর তত কঠিন হবে। মুহাদ্দিসিন ইকরাম বলেন, এ নবীর উম্মত, ওই যে সফর করার সময় 2 দিনের জন্য 5 দিনের জন্য ঢাকা যাও, বাড়ির থেকে সব কিছু নিয়ে তুমি সফর করো না কেন? বলে আমার গন্তব্য স্থান নেই বাগমারা, ঢাকা যাইতেছি মাত্র 3 দিনের জন্য, 3 দিন পর আবার আমি এখানে ফিরে আসব। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ায় তোমাদের অস্থায়ী ঠিকানা, আসল ঠিকানা হলো জান্নাত। আল্লাহ তাআলা তোমাদেরকে আসল ঠিকানা থেকে অস্থায়ী ঠিকানা মুসাফিরের হালাতে পাঠাইছেন। সুতরাং দুনিয়া 5 তলা 20 তলা 50 তলার প্রয়োজন নাই, 10 বিঘা 20 বিঘা জমির মালিকের প্রয়োজন নাই। এই নবীর উম্মতের দল, দুনিয়ায় যতটুকু লাগবে তুমি অতটুকু করো, কারণ তুমি মুসাফির। সম্পদ যত বেশি হবে, আখিরাতে হিসাবের টাইম তত বেশি হবে। আমার কথা বুঝতেছেন? সম্পদ যত বেশি হবে, আখিরাতের সফর তত ভারী হয়ে যাবে রে ভাই। সম্পদ যত হালকা হবে, আখিরাতের সফর তত হালকা হবে। 3 নাম্বার, আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। এ আব্দুল্লাহ, দুনিয়ায় তুমি যতদিন থাকবা, অতদিন তুমি সর্বদাই নিজেকে কবরবাসীদের মধ্যে গণনা করো। সর্বদাই নিজেকে কবরবাসীদের মধ্যে গণনা করো। হালকা টুরি বাদ দাও। আর এই বক্স একটু নিচে নামাই দেবা, তোমরা নিচে রাখতে পারবে। ওই বক্সে লাইন আছে, তাহলে এটা বন্ধ করে দাও, এটা দিয়ে একটু রিভাব দাও। ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ, সর্বদাই নিজেকে কবরবাসীদের মধ্যে গণনা করো। কেননা তুমি দুনিয়ায় থাকতে পারবা না। তোমার বাপ দাদা যেমন দুনিয়ায় বেঁচে নাই, তুমিও ঠিক দুনিয়ায় থাকতে পারবা না। দুনিয়া থাকার জায়গা না। যদি থাকতো তাহলে আল্লাহর নবী পৃথিবীতে এখনো জিন্দা থাকতো। নবী যেহেতু দুনিয়ায় থাকতে পারে নাই, আরেকটু বাড়াও, নবী যেমন দুনিয়ায় থাকতে পারে নাই, যত বড় পীর বলেন, গাউস বলেন, কুতুব বলেন, আল্লাহর ওলি বলেন, কেউ থাকতে পারবে না রে ভাই। এ নবীর উম্মতের দল, আল্লাহর নবী চলে গেছেন মানে হলো আল্লাহ তাআলা তার উম্মতদেরকে নিয়ে যাবেন। পিছনে নবীরা যেমন ছিল না, উম্মত ছিল না, আমার আপনার নবীও যেমন নাই, আমি আপনিও ঠিক তেমন থাকতে পারবো না। ঠিক কিনা? আরো বাড়াও, আরেকটু রিভাব দাও। এ নবীর উম্মত,
দুনিয়া এটা থাকার জন্য আল্লাহ পাঠাই নাই। পৃথিবীতে একজন মানুষ ছিল, একই সাথে গানও গাইতো আবার ড্যান্স দিত, মাইকেল জ্যাকসন। নাম তো শুনছেন অবশ্যই। একজন মানুষ গোটা দুনিয়াকে কাঁপাইছে। একজন মানুষ গোটা বিশ্ব কাঁপাইছে। একই সাথে গাইতেন আবার নাচতেন। মাইকেল জ্যাকসন মনে মনে চিন্তা করতে লাগলো, 150 বছর পৃথিবীতে কেমনে বাঁচা যায়। আল্লাহর ওই বান্দা মাইকেল জ্যাকসন বড় বড় ডাক্তারদের সাথে পরামর্শ করতে লাগলো। এক পর্যায়ে বাড়িতে একটা বিল্ডিং উঠাইলো, অক্সিজেন সিস্টেম। আমি আপনি যেমন এই অক্সিজেন নেই আর বের করি, আল্লাহর ওই বান্দা মনে করছে এইভাবে যদি একটা ঘর বানানো হয় তাহলে আমিও ওখান থেকে অক্সিজেন নিতে পারবো, বের করতে পারবো। কোটি টাকা খরচ করে ঘর বানাইছেন। প্রতিদিন 7 জন ডাক্তার তার সাথে নিয়োজিত থাকতো। প্রতি মাসে কোটি কোটি টাকা ডাক্তারদের বিল আসতো। এত টাকা দুনিয়ায় কামাই করছে, বাঁচার জন্য ইচ্ছা করছে 150 বছর বাঁচবো। এ নবীর উম্মত, আল্লাহর ওই বান্দা দুনিয়া থেকে মাত্র 50 বছর বয়সে বিদায় হয়ে গেছে। বাঁচার ইচ্ছা ছিল কত বছর? কথা কন। 150 বছর। কিন্তু আল্লাহর বান্দা 50 বছর পর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কেউ তাকে রাখতে পারে নাই। এই জন্য নবীর উম্মতের দল এই 3টা কথা বলছেন। 3টা কথার উপর আমল করে যদি তুমি দুনিয়ার থেকে যেতে পারো, হও নারী হও পুরুষ, হও শিক্ষিত কিংবা মূর্খ, তাহলে আল্লাহর ওলি হইয়া তুমি কবরে যাইবা। এ নবীর উম্মতের দল, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মালি ওয়ালিদ দুনিয়া, দুনিয়ার সাথে আমার কিসের সম্পর্ক? মা নাফিদ দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। আল্লাহর নবী বলে, উম্মত, দুনিয়া আমার সাথে কিসের সম্পর্ক? আমার উদাহরণ তো হলো ওই ঘোড়ার সোয়ারির মতো। একজন বান্দা ঘোড়ায় সোয়ার হয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে, ঘোড়াও ক্লান্তি হয়ে গেছে, রৌদ্রের তাপের কারণে সোয়ারিও ক্লান্তি হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। আল্লাহর বান্দা সোয়ারি চিন্তা করে, আমার একটু আরামের প্রয়োজন আছে, একটু জিরানের প্রয়োজন আছে, ঘোড়ারও একটু আরামের প্রয়োজন আছে। এটা মনে করে কোনো একটা গাছের ছায়ায় ঘোড়া বেঁধে রাখলেন। আল্লাহর বান্দা ওখানে বসে কিছু সময় একটু আরাম নিলেন, কিন্তু ওখানে আধা ঘন্টা 1 ঘন্টা বসে থাকে না, 10 মিনিট বসে থাকার পর আল্লাহর বান্দা আবার চলে যায়। আল্লাহর নবী কথা বলছেন, আমার সাথে আর দুনিয়ার সাথে তো এই সম্পর্ক, কারণ আমি তো দুনিয়ায় থাকার জন্য আসি নাই। ওই যে সোয়ারি যেমন গাছের নিচে সর্বদা থাকার জন্য বসে নাই, এক সময় তার গন্তব্যস্থান চলে যেতে হবে। আমি নবীও তার মতো, আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় থাকার জন্য পাঠাই নাই, আমিও আমার গন্তব্যস্থান আখিরাত আমার চলে যাওয়া লাগবে। এই জন্য আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি চমৎকার একটা উদাহরণ দিয়েছেন। নৌকা পানি ছাড়া চলেনি, কথা কন। পানি ছাড়া নৌকা চলে না, কিন্তু নৌকার তলা যদি ছিদ্র হয় নৌকা ডুবে যায়, কথা কন। নৌকার তলা যদি ছিদ্র হয় তাহলে কি নৌকা ডুবে যায়? ঠিক দুনিয়া ছাড়া আমি আপনি চলতে পারবো না, কিন্তু দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার কাদা যদি দিলের ভিতরে লাগে, ওই যে ছিদ্র নৌকা যেমন ডুবে যায় পানিতে, ঠিক দুনিয়ার মোহাব্বত যদি দিলের ভিতরে থাকে, আমি আপনিও জাহান্নামের ভিতরে ডুবে যাব। এই জন্য দুনিয়ার পিছনে ঘুরবা না। দুনিয়া আল্লাহ তাআলা পছন্দ করে না, দুনিয়াদারকে আল্লাহ তাআলা পছন্দ করে না। একজন নবীও দুনিয়াদার ছিলেন না, কোন সাহাবা ইকরাম দুনিয়াদার ছিলেন না।
তাবিঈন, তবে তাবিঈন নাই, মুজতাহিদিন, আকাবের, আসলাফ, সালফে সালেহিন, বুজুর্গানে দ্বীন একদিন একজনও দুনিয়ার পিছনে ঘুরতেন না, দুনিয়ার মোহাব্বত দিল থেকে মুছে ফেলে দিছেন। এই জন্য আমরা যেহেতু তার উত্তরসূরি, আমাদেরকে আল্লাহ তাআলা এমন এক নবীর উম্মত বানাইছেন, যেই নবী দুনিয়াকে লাথি মারছে। উচিত ছিল আমাদের ওইভাবে হওয়া, কিন্তু আমরা হইতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়াদাল্লাহি হক ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, হে লোক সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাহকে এক নম্বরে ভয় করো, দুই নাম্বার ওয়াখশাউ ইয়াওমান, এবং ওই দিনকে ভয় করো, লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি, পিতা তার সন্তানের কোনো উপকারে আসবে না। ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি, পিতা সন্তানের কোনো উপকারে আসবে না। ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ, এবং সন্তান পিতার কোনো উপকারে আসবে না। রে ভাই, বাবা সন্তানের কোনো উপকারে আসবে না, পিতা সন্তান ও বাবার কোনো উপকারে আসবে না। সেই দিনটা কখন জানেননি? কবর, কবর, কিয়ামত, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাতের 5 ঘাটির কোন এক ঘাটিতে সন্তান বাবার উপকারে আসবে না, বাবা সন্তানের কোনো উপকারে আসবে না। আল্লাহ তাআলা এই কথাটাই বলতেছেন। এমন কি আল্লাহ তাআলা বলেন, ইন্না ওয়াদাল্লাহি হক, আমি আল্লাহ কোরআনে যে ওয়াদা করছি এটা একেবারেই বাস্তব, বাস্তব কিছুই না। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, সুতরাং এই পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলে। দুনিয়ার মোহাব্বতে, দুনিয়ার ধোঁকায় যেন তোমরা আল্লাহকে ভুলে যাও না। এবং ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, এবং সাবধান, আল্লাহ সম্পর্কেও তোমাদেরকে কেউ যেন এবং দুনিয়া ধোঁকায় ফেলতে না পারে। কারণ হাসরের ময়দান হবে এমন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, পিতা সন্তানের কোনো উপকারে আসবে না, সন্তান পিতার কোনো উপকারে আসবে না। স্বামী একটা নেকির জন্য দৌড়াবে, স্ত্রীর কাছে চলে যাবে, 60 বছর তোমাকে কামাই করে খাওয়াইছি, ও প্রাণের স্ত্রী, দুনিয়ায় যা কিছু চাইছো তুমি চাইতে দেরি আছে, আমার দিতে দেরি হয় নাই, এখন একটা নেকির কারণে আমি জান্নাতে যাইতে পারছি না, স্ত্রী আমাকে একটা নেকি দাও। স্ত্রীর সাথে সাথে বলবে, দুনিয়া আমার বিয়েই হয় নাই। চিন্তা করে দেখেন, দুনিয়ায় আমার বিবাহ হয় নাই, স্ত্রী দৌড়া চলে যাবে, ও স্বামী, সারাদিন মাঠে কাজ করতাম, রাত্রেবেলা আমার কাছে এসে একটু আরাম করতাম, আমি তোমাকে বড় আরাম দিতাম, কঠিন হাসরের ময়দানে আমি একটু কষ্টে পড়ে আছি, একটা নেকির কারণে আমি জান্নাতে যাইতে পারতেছি না। স্বামী বলবে, তুমি আবার কে? দুনিয়ায় আমার কোনো স্ত্রী ছিল না, সরে যাও। সন্তান মা বাবার কাছে দৌড়ায় চলে যাবে, ও মা, ও বাবা, দুনিয়ায় যা চাইছি সব কিছু দিছো, এখন একটা নেকি চাই, আমাকে একটা নেকি দাও, আমি জান্নাতে যাব। মা বাবা বলবে, আমার কোনো ছেলে সন্তান ছিল না। আবার মা বাবা দৌড়ায় চলে যাবে সন্তানের কাছে, সন্তানকে ডাক দিয়ে বলবে, কলিজার টুকরা সন্তান,
যা কিছু চাইছো সব কিছু দিছি, কিন্তু একটা নেকির কারণে আমি বাবা মা জান্নাতে যাইতে পারছি না। তুমি আমার সন্তান একটা নেকি দাও। সন্তান সাথে সাথে বলবে দুনিয়া আমার কোনো বাবা ছিল না। ইন্নাম হলো কিয়ামত। আল্লাহ তাআলা এই কথাটাই বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা। সন্তান পিতার কোনো উপকারে আসবে না, পিতা সন্তানের কোনো উপকারে আসবে না। এখন যদি কোনো স্ত্রী বলে ও আমার স্বামী না, মানবেন আপনি? কথা কন। অথবা কোনো স্বামী যদি বলে ও আমার স্ত্রী না, মানবে? কোনো ছেলে যদি বলে ও আমার বাপ না, কে কিরে তুই কি যাউরি নাকি তুই, কবে না? না কবে। কিন্তু হাসরের ময়দান কোনো পরিচয় নাই, কেউ কারোর চিনবে না। আরে আল্লাহর নবী আম্মা জান আয়েশারও চিনবে না। আর আমার আপনার তো, আমরা তো থার্ড পার্সন লোক, উলঙ্গ হইয়া উপরের দিকে তাকাইয়া, পায়ে গায়ে কোনো কাপড় থাকবে না, নারী পুরুষ সবাই উলঙ্গ অবস্থায়, এরপরে পায়ে কোনো জুতা থাকবে না। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো একটা লজ্জার কথা, উলঙ্গ অবস্থায় দৌড়াবে, শরমের ব্যাপার। আল্লাহর নবী বললেন, সময়টা এমন হবে কারো দিকে কেউ তাকাবার সুযোগ পাবে না। চিন্তা করছে। আর এখন তো বুরকা পরে একটা মেয়ে গেলেও আমরা তার দিকে তাকাই, কি তাকাই না? বুরকা পরেও যদি একটা মেয়ে যায় আমরা তার দিকে তাকাই। আর তখন উলঙ্গ থাকবে, কেউ কারো দিকে তাকাবার সুযোগ পাবে না। হ্যাঁ, চিন্তা করে দেখেন কি অবস্থা হবে তখন। এই জন্য নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের গুনাহ আরেকজন বহন করবে না। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসীর মুফাসসিরিন ইকরাম বলছেন, কঠিন কঠিন হাসরের ময়দানে বাবা যদি সন্তানের আযাব দেখে আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে, আমি সহ্য করতে পারবো না, সন্তানের পরিবর্তে আমাকে জাহান্নামে দেন। আবার যদি বাবা জাহান্নামে যায়, সন্তান যদি আল্লাহকে বলেন, আল্লাহ আমার সামনে আমার বাবা জাহান্নামে যাবে, আমি সহ্য করতে পারবো না, তাড়াতাড়ি আমার বাবার পরিবর্তে আমাকে জাহান্নামে দিয়ে দাও। যেমন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ইয়ামানের গভর্নর, অর্থমন্ত্রী বানাইছিলেন আল্লাহ। উনার অন্য ভাইরা যখন দুর্ভিক্ষের সময় ত্রাণ আনার জন্য পয়গম্বর ইউসুফের দরবারে গেছে, ইউসুফ চিনে ফেলছে কিন্তু উনরা চেনে নাই। এ ভাই, আল্লাহ নবী ইউসুফ ত্রাণ দিয়ে তাদেরকে পাঠায় দিলেন। এবার বললেন, বাড়িতে তোমাদের যা আছে, তোমাদের ছোট ভাই তোমার যা আছে, এদেরকে যদি নিয়ে এসো, আমি আল্লাহ আরো ত্রাণ বেশি দিব। দুনিয়ায় আমরা লোভী। ওই সব ভাইরা বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে গিয়ে বলতেছেন, ও আব্বাজান, আমাদের ছোট ভাই বনিয়ামিনকে যদি আমরা নিয়ে যাই তাহলে ওয়ানাজদাদু কাইলা বাঈর, তাহলে আমাদেরকে আরো এক উট পরিমাণ বোঝাই করে সম্পদ আমাদেরকে ফিরিয়ে দিবে। কিন্তু ইয়াকুব আলাইহিস সালামকে যখন দিলেন, এই ঘটনা শোনায় দিলেন, ইয়াকুব আলাইহিস সালাম সাথে সাথে বললেন, আমার তো ভয় হয় না জানি ওর সাথেও তোরা ইউসুফের মতো আচরণ করিস। তারপরেও দিয়ে দিছেন। এ নবীর উম্মত, বনিয়ামিনকে নিয়ে যখন পয়গম্বর ইউসুফের রাজপ্রাসাদে ঢুকছেন, রসদপত্র যা ছিল যার যার বস্তা ভরে ভরে দিয়ে দিছেন। এবার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম কলিজার টুকরা ছোট ভাইটাকে কেমনে কাছে রাখবে? একই মায়ের দুই সন্তান, একই মায়ের পেটে দুই সন্তান, একজন গভর্নর আর একজন ওই হিংস্র মানুষ, ওদের সাথে বেড়াইতেছে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলা কৌশল শিখায় দিলেন, তুমি তোমার ভাইকে যদি রাখতে চাও, তোমার ভাইয়ের বস্তার ভিতরে তোমার পান পাত্র, পানির বাটি ঢুকায় দাও। আল্লাহ
পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের রাজপ্রাসাদে যারা ছিলেন ঘটনা ঠিক তেমনই করলেন। রাজপ্রাসাদ থেকে যখন বের হয়ে গেলেন ডাক দিলেন, যাত্রী দল দাঁড়াও। قالوا نفقد صواع الملك ولمن جاء به حمل بعير ونزداد كيل بعير ذلك كيل يسير। আল্লাহ তাআলা পয়গম্বর ইউসুফের কথাটাকে কোরআনের ভিতরে নাজিল করে দিলেন। এ নবীর উম্মত, আমাদের বাদশার পান পাত্র হারায় গেছে, পানির পেয়ালা। তখন তারা বললেন, আমরা তো চোর নয়, আমরা চুরি করতে আসি নাই, তোমরা তো জানো আমরা ভালো মানুষ। এবার বস্তা চেক করা হলো, পয়গম্বর ইউসুফের ছোট ভাই বিনিয়ামিনের বস্তার ভিতরে ইউসুফের পানির বাটি পাইলেন। এ নবীর উম্মত, বিনিয়ামিন চোর হয়ে গেল, আসলে চোর না, তাকে তার কাছে রেখে দেওয়ার জন্য কৌশল অবলম্বন করলেন। এবার অন্য ভাইরা বলতেছেন, এই ভাইদের মধ্যে একজন ভাই ছিল ইয়াহুদা, সে ডাক দিয়ে বললেন, ফাখুদ আহাদানা মাকানাহু ইন্না নারাকা মিনাল মুহসিনিন। এ নবীর উম্মত, আমার এই ভাইয়ের পরিবর্তে ইউসুফ আলাইহিস সালাম, আমার এই ভাইয়ের পরিবর্তে আমাকে রেখে দেন। আমরা তো আপনাকে বড় নেককার আপনাকে মনে করছি, বড় দয়াশীল মনে করছি। এ নবীর উম্মত, পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের শরীয়তে ছিলেন একজনের কারণে আর একজন কোনোদিন গুনার, একজনের কারণে আর একজন কোনোদিন সাজা পাবে না। উনি যে বললেন ফাখুদ আহাদানা মাকানা, এর পরিবর্তে আমাদের কাউকে রেখে দেন, এর কারণে আমাদের অন্য কাউকে রেখে দেন। কিন্তু না, রাখলেন না, যিনি চুরি করছে সাজাটা সেই পাবে। আমি এই কথাটা, ইউসুফের কথাটা এই জন্য বললাম, ওই যে সন্তান যেমন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার বাবা জাহান্নামে যাইতেছে, বাবার পরিবর্তে আমাকে দেন। আবার বাবা বলবে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান আমার সামনে জাহান্নামে যাইতেছে, আমার সন্তানকে না দিয়ে আমাকে দেন। আল্লাহ তাআলা তখন বলবেন, একজনের গুনাহ আর একজন বহন করবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, যে অপরাধ করছে শাস্তি সেই পাবে, আমি আল্লাহ জালেম না। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। ও নবী, আপনি জানায় দেন আপনার রব কিন্তু জালেম না। ভিন্ন আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তুজলামুনা ফাতিলা, আমি আল্লাহ সুতা পরিমাণও কারো প্রতি জুলুম করি না। বাবা যদি জাহান্নামে যায়, বাবাই জাহান্নামে যাবে, পরিবর্তে সন্তান যাবে না। সন্তান যদি জাহান্নামে যায়, সন্তান জাহান্নামে যাবে, বাবা তার পরিবর্তে জাহান্নামে যাবে না। এ নবীর উম্মতের দল, ওই যে বলছিলাম দুনিয়ার কিছু মানুষ আছো, আমাদের কওমি মাদ্রাসায় জামাতে কাফিয়ার ভিতরে একটা কিতাব পড়ানো হয় না, ফাহাতুল আরব। এই কিতাবের ভিতরে একটা ঘটনা লিখছেন, 90 বছর বয়সের এক বুড়া 300 বছরের জন্য জমি লিজ নিছে। বয়স কত? একটু কথা কর। 90 বছর। আর জমি লিজ নিছে কত বছরের জন্য? ইজারা নিছে কত বছর? মনে হয় ওহি বিদায় নিছে। আজরাইল কি নিছে? বিদায় নিছে। কেন? এটা দুনিয়ার লোভ। এটা কিসের লোভ? যেই দুনিয়ার লোভ আমি আপনি করি, সেই দুনিয়ার ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কানাতিদ দুনিয়া, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা লি ইবনি আদামা ওয়াদিয়ানে মিন মালিন। আল্লাহর নবী বলে, উম্মত, আদম সন্তানের যদি 2টা সম্পদের উপত্যকা হয়, পাহাড় পরিমাণ যদি সম্পদ হয়, এটা হলো আদম সন্তান। পাহাড় পরিমাণ সম্পদের যদি 2টা উপত্যকা হয়, লাবতাগা সালিসান, তাহলে আল্লাহর ওই বান্দা তৃতীয়টা আর আশা করে। আমার বাড়িতে যদি 1 তলা বিল্ডিং থাকে, আমি মনে করি আর 1 তলা দিব। মাঠে যদি 1 বিঘা জমি হয়, কেমনে আর 1 বিঘা বাড়ানো যায় এই চেষ্টা করি। বাজারে যদি একটা পজিশন হয়, 3 নাম্বার আর একটা পজিশনের প্রয়োজন আছে। এটা তো দুনিয়ার মানুষের নিয়ম স্বভাব।
অথচ আল্লাহর নবী বলেন ওয়ালা ইয়ামলাউল জাওফা ইবনে আদম ইল্লা তুরাব। নবী বলে উম্মত, এটা তো আমার উম্মতের আশা, কিন্তু বনি আদমের আশা অত সময় পর্যন্ত পূর্ণ হবে না যত সময় না আছে মাটির তলে না যাবে। যখন মরে গেছে সব আশা শেষ, যখন মরে যাবে সব আশা কি? বুড়ে হইলে মানুষের দুইটা জিনিস বাড়ে, একটা হলো হায়াত আর একটা হলো সম্পদের লোভ। এটা রাসূলের হাদিস। মানুষ যখন বুড়ো হয় তখন দুইটা জিনিসের কি করে? আশা বেশি করে, আরো বেশি দিন বাঁচবার চায়। যে আমার যদি আবার যদি একটু যৌবন বয়সে ফিরে যাইতে পারতাম, কিন্তু লাইতা শাবাবা ইয়াউদু, যৌবন কোনোদিন কি আসে না, ফিরে আসে না। আবার সে চিন্তা করে সম্পদ যদি আরো অনেক কামাই করতে পারতাম। এক পাও কবরে চলে গেছে, তারপরেও এই আশা করে। এটা নবী বলে, আমি বলি না, নবী বলছে। কিন্তু এটা মানুষের স্বভাব। এই স্বভাবটাও, এই আশাটাও, এই লোভটাও অত সময় পর্যন্ত দিল থেকে যাবে না যত সময় মাটির তলে না যাবে। তাহলে চিন্তা করে দেখেন, দুনিয়ায় থাকার জন্য আল্লাহ পাঠাই নাই। আল্লাহ তাআলা বলেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। আল্লাহ তাআলা বলেন সম্পদ এবং ছেলে সন্তান এগুলো শুধু দুনিয়ার চাকচিক্য আর কিছু না। ছেলে মেয়ে, সম্পদ, ঘর বাড়ি, দালান কোঠা, গাড়ি বাড়ি, এরপরে মাঠ জমি, জায়গা জমি, যা কিছু বলেন, এই সব কিছু শুধুমাত্র দুনিয়ার চাকচিক্য, ভিন্ন কোনো কিছুই না। তবে আসল কি জিনিস? বলে ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। উত্তম জিনিস হলো দুনিয়া যে তুমি আমল করবা, এই নেক আমলের বদলা সওয়াব প্রতিদান আখিরাতে তোমার তোমার রবের কাছে উত্তম, প্রতিদানেও উত্তম এবং আশা আকাঙ্ক্ষাতেও উত্তম। তাফসীর ইবনে কাসীরের এই আয়াতের ব্যাখ্যায় আমলে সালেহ ওয়াল বাকিয়াতুস সালিহাত এই শব্দের ব্যাখ্যায় লেখছেন নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তিলাওয়াত। এক কথায় দুনিয়ায় যত ভালো নেক আমল আছে এই সব নেক আমলকে বলা হয় ওয়াল বাকিয়াতুস সালিহাত। এই জন্য নবীর উম্মতের দল দুনিয়া যত ইনভেস্ট করবা, কেউ যদি 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসায় নামে, হয়তো বা 5 বছর পর সে 2 লাখ 5 লাখ টাকার মালিক হয়ে যাইতে পারে। ঠিক তুমি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করো, এটা দুনিয়ার ইনভেস্ট না, এটা হলো আখিরাতের ইনভেস্ট। তুমি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করো, একটা রোজাও যদি না ছাড়ো, এ নবীর উম্মত হজ পরিমাণ টাকা হইছে। তুমি যদি হজ করো, এ ভাই যাকাত পরিমাণ সম্পদ দিছেন আল্লাহ, তুমি যদি যাকাত দাও, সব নেক আমল কবরে যাওয়ার পরে আল্লাহ তাআলা তোমার আমল নামা তোমার সামনে পেশ করবে। তুমি তাকায় দেখবা আমার দুনিয়া যত নেক আমল করছি ইখলাসের সাথে, এই আমলগুলো আল্লাহ তাআলা সওয়াব হিসেবে আমার আমল নামায় লিখে দিছেন। সমাজে কিছু মানুষ আছে, আমরা নামাজ পড়ি মানুষ দেখানোর জন্য, আল্লাহকে দেখানোর জন্য পড়ি না। কিছু মানুষ আছে রোজা রাখি মানুষ দেখানোর জন্য, আল্লাহকে দেখার জন্য না। অথচ যদি ইখলাস বিহীন আমল করো, আল্লাহ তাআলা বলেন কাসারাবিম বিকিআতি ইয়াহসাবুহুজ জামআনু মাআ। ইখলাস বিহীন আমল কেমন? এই যে বাড়ির পাশে বিশ্বরোড ভাঙ্গা, মালিগ্রাম থেকে আপনি ঢাকা মাওয়া যাবেন, যাত্রা বাড়িতে যাবেন, যখন বাসে উঠবেন রোডের দিকে তাকায় দেখবেন, বাসের সামনের গ্লাস দিয়া রোডের দিকে তাকায় দেখবেন, রোডের মাঝখানে দূর থেকে মনে হয় রোডের মাঝখানে পানি জমে আছে। কারো নজরে পড়ছে এরকম? হ্যাঁ,
দূর থেকে বাসের গিলাস দিয়ে সামনের দিকে তাকায় দেখবেন মনে হয় পানি জমে আছে, সূর্যের আলো ওখানে জিলজিল করতেছে, মনে হয় পানি। ওইখানে গেছেন, মনে হয় পানি আরো 1 কিলোমিটার দূরে সরে গেছে, আবার গেছেন পানি আরো 1 কিলোমিটার দূরে সরে গেছে। আসলে কি পানি? না না, ওটা সূর্যের আলো পড়তেছে। সূর্যের আলো আর পাকা পিজের সাথে মিশ্রণ হইয়া ঝলক মারতেছে, দূর থেকে পানি মনে হয়। আল্লাহ তাআলা বলেন কাসারাবিম বিকিয়াতি ইয়াহসাবুহু যামানু মাআ হাত্তা ইযা জাআহু, যখন ওইখানে আসবা লাম ইয়াজিদহু শাইয়া, কোনো পানি নাই। ঠিক দুনিয়ায় যারা মানুষ দেখানোর জন্য রোজা করো, মানুষ দেখানোর জন্য হজ করো, মানুষ দেখানোর জন্য নামাজ আদায় করো, মনে করতেছো 5 ওয়াক্ত নামাজ পড়লাম, বড় মুসল্লি হয়ে গেলাম, মনে করতেছো 8 লক্ষ টাকা খরচ করে বাইতুল্লাহ জিয়ারত করে আসলাম, বড় হাজী সাহেব হয়ে গেলাম। তুমি সকালবেলা ভোর রাত্রে খাইলা, আবার ইফতারি করলা, সারাটা দিন রোজা থাকলা, না খায় থাকলা, কিন্তু মনে করতেছো বড় রোজাদার হয়ে গেলাম। কিন্তু আল্লাহ তাআলা তোমার আমার দিলের খবর জানে। তুমি মনে করো কবরে অনেক সওয়াব জমা হয়ে গেছে, ঠিক ইখলাসবিহীন আমল, ওই যে রোডের উপরে মনে হয় পানি কিন্তু পানি নাই। যারা মানুষ দেখানোর জন্য নামাজ রোজা ইবাদত করে, তারা মনে করে কবরে অনেক সওয়াব জমা হয়ে গেছে। মৃত্যুর পরে যায় দেখবে কবরে কোনো নেকি নাই। কষ্ট হতেছে আপনাকেও? আর একটু, যেহেতু তবারক হয়ে গেছে ছেড়ে দেব। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর নবীকে মেরাজের রাতে যখন নিয়ে গেলেন, দ্বিতীয় আসমানে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেলেন। আল্লাহর নবী ও পয়গম্বর ইব্রাহিমকে চেনে না, পয়গম্বর ইব্রাহিম আল্লাহর নবীকে চেনে না, সঙ্গে জিবরিল আর কেউ নাই। আল্লাহর নবী জিবরিল আমিনকে বললেন, ও ভাই জিবরিল, ইনি কে? বলে আপনার আব্বাজান হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তখন দুজনের সাক্ষাৎ হইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবীকে চমৎকার একটা কথা শোনায় দিছেন। ও নবী, আপনার উম্মতদেরকে বলবেন জান্নাতে বেশি বেশি চারা লাগানোর জন্য, বাজার থেকে ভালো আমের চারা এনে লাগান। কিন্তু আল্লাহ তাআলা দ্বিতীয় আসমানে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আমার আপনার নবীকে জানায় দিছেন মেরাজের রাত্রে আপনার উম্মতদেরকে জান্নাতে বেশি বেশি চারা লাগাবার আদেশ দিবেন। আল্লাহর নবী বললেন, আব্বাজান, জান্নাতের চারা আবার কি জিনিস? বলে আপনার উম্মতকে বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়ার আদেশ দিবেন। যতবার পড়বা ততবার জান্নাতে একটা চারা লাগায় দিবেন আল্লাহ। এ ভাই, দুনিয়া থাকার জন্য আসো নাই। আল্লাহ তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। অথচ তোমরা দুনিয়াকে আখিরাতের তুলনায় প্রাধান্য দিলা, কিন্তু অথচ ওয়াল আখিরাতু খায়র, আখিরাত হলো উত্তম, ওয়া আবকা এবং চিরস্থায়ী। চিরস্থায়ী জিন্দেগির কথা স্মরণ না করে অস্থায়ী জিন্দেগি পৃথিবীর মোহাব্বত দিলের ভিতরে ঢুকায় দিলা। এ ব্যাপারে আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান নাহাব্বা দুনিয়াহু ওয়া যাররা বিআখিরাতিহি ওয়া মান নাহাব্বা আখিরাতাহু ওয়া যাররা বিদুনিয়াহু ফাসিরু ইয়াবকা আলা মা ইয়াফনা। আল্লাহর নবী বলে, উম্মত, যদি দুনিয়াকে প্রাধান্য দাও তাহলে তোমার আখিরাত ক্ষতি হয়ে যাবে, আর যদি আখিরাতকে প্রাধান্য দাও দুনিয়া তোমার ক্ষতি হয়ে যাবে। এই মানুষ এখানে যারা উপস্থিত আছেন, এই হাদিসটার ভালো করে যে কথাটা বলতেছি আল্লাহ তাআলা বিবেক দিছে, একটু উত্তর দেন। দুনিয়ার ক্ষতি ভালো না আখিরাতের ক্ষতি ভালো? আখিরাতের লাভ ভালো না দুনিয়ার লাভ ভালো?
অথচ নবী বলেন মান আহাব্বা দুনিয়াহু আযাররা বিআখিরাতাহু, যে ব্যক্তি দুনিয়াকে মুহাব্বত করবে আখিরাত তার ক্ষতি হবে। ওয়া মান আহাব্বা আখিরাতাহু আযাররা বিদুনিয়াহু, আর যে ব্যক্তি আখিরাতকে মুহাব্বত করবে দুনিয়া তার ক্ষতি হবে। ফাআসিরু ইয়াবকা আলা মা ইয়াফনা, সুতরাং সিদ্ধান্ত তোমার, তুমি ওই জিনিসকে প্রাধান্য দাও ওই জিনিসের তুলনায় যেটা স্থায়ী, অস্থায়ী জিনিসের তুলনায় স্থায়ী জিনিসকে বেশি প্রাধান্য দাও। দুনিয়া হলো অস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। এই অস্থায়ী দুনিয়ার চাইতে স্থায়ী আখিরাতকে প্রাধান্য বেশি দাও। এ নবীর উম্মতের দল, আল্লামা এই হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসিন ইকরাম আরো সুন্দর একটা কথা বলছেন। দেখেন দুনিয়া আখিরাত, আচ্ছা ওরা কারা, ওগুলো একটু সরাই দেন। দুনিয়া এবং আখিরাত এক পাল্লা, দুই পাল্লার ন্যায়। দাড়ি পাল্লা ছিল না, মিটার তো আইছে এখন, আগে হাতের দাড়ি পাল্লা ছিল না। একটা যদি ভারী হয় আর একটা কি হবে, হালকা হবে। এই জন্য ভাই দুনিয়ার আখিরাত, দুনিয়া দুইটা পাল্লার ন্যায়। তুমি যদি দুনিয়াকে কি করো, মোহাব্বত করো, আখিরাতের পাল্লা ভারী হয়ে যাবে, আখিরাতের পাল্লা কমে যাবে, হালকা হয়ে যাবে। আর যদি আখিরাতকে মোহাব্বত করো, দুনিয়ার পাল্লা হালকা হবে। সুতরাং হালকা পাল্লার চাইতে ভারী পাল্লাটাই ভালো। এই জন্য আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি আরো চমৎকার একটা উদাহরণ দিয়েছেন। দেখেন দুনিয়াটাকে বাথরুমের সাথে তুলনা করছে। এটা আবার কেমনে? একজনে 1 কোটি টাকা দিয়া 2 তলা বিল্ডিং করলো, কথার কথা 1 কোটি টাকা দিয়া 2 তলা 5 তলা বিল্ডিং করছে, কিন্তু বিল্ডিং এ বাথরুম দেয় নাই। ব্যাচেলার পাবে একজনও, বারাটিয়া একজনও পাবে? কথা কন, কে কে চিন্তা করে দেখেন। 1 কোটি টাকা দিয়ে বিল্ডিং দিছে, ভাড়া দিবে, টানায় দিছে, লিফলেট টানায় দিছে, কিন্তু আসার পরে সব কিছু পছন্দ হয়েছে, কিন্তু কি নাই, থাকবো নাকি? দুনিয়া এরকম। কোটি টাকার বিল্ডিং বাথরুমহীন যেমন, ঠিক দুনিয়াটা তোমার কাছে তেমন। তাহলে দুনিয়াটাকে বাথরুমের সাথে কি করছেন? তুলনা করছেন। দেখছেন বুজুর্গদের নজরিয়া, বুজুর্গদের মন মানসিকতা, জেহনিয়ত কি আল্লাহ তাআলা কেমনে তাদেরকে বানাইছে। এ নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى منها كافرا شربة ماء। আল্লাহর নবী বলেন উম্মত, لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى كافرا منها شربة ماء। নবী বলে উম্মত, গোটা দুনিয়াটা যদি মশার দানা সম পরিমাণ মূল্য আল্লাহ তাআলার কাছে থাকতো, একটু কথাটা চিন্তা করেন, একটু চিন্তা করেন। একটা মশা কেউ 1 টাকা দিয়ে কিনবে? 1 টাকা দিয়ে কেউ একটা মশা কিনবে? এখন তো ধরেন 1 টাকায় কিছু পাওয়া যায় না, 1 টাকার মূল্য নাই। ভিক্ষুকরাও 2 টাকা এখন নেয় না, 5 টাকা দিলেই ভালো, 10 টাকা দিলে আরো ভালো। তাহলে 1 টাকা দিয়ে যদি একটা মশা পৃথিবীর কেউ না কেনে, তাহলে মনে করেন মশাটার কোনো কেনে নাই কেন? 1 টাকা দিয়ে যদিও কোনো মানুষ কেনে যে হ্যাঁ 1 টাকা দিলাম, এই 1টা টাকাই তার বিফলে যাবে, কারণ মশা কোনো উপকারে আসবে না। আসবে? আর কেনে না কেন? বলে যে দূর, খামাখা 1 টাকাই নষ্ট, ও কিনবো কিসের জন্য, ওর কোনো দাম নাই টাকার কাছে। আল্লাহর নবীও বলেন গোটা দুনিয়াটা আল্লাহ তাআলার কাছে মশার দানা সমপরিমাণ, পুরা মাসার কথা কয় নাই, দানা দানা
এই মশার ডানা সমপরিমাণও মূল্য যদি আল্লাহর কাছে থাকতো গোটা দুনিয়ার, তাহলে এক ঢোক পানিও কোনো কাফেরকে আল্লাহ খাওয়াইতো না। তাহলে দুনিয়ার মূল্য নাই দেখেই আল্লাহ কাফেরকে খাওয়ায়, কারণ কাফেররা তো আল্লাহরে মানে না, নবীরে মানে না, ইসলাম মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, তারপরেও আল্লাহ তাদেরকে রিজিক দিতেছে। কে বলে দুনিয়া হলো কোনো দামই আল্লাহর কাছে নাই, এই জন্য আমি ওকে খাওয়াইতেছি। চিন্তা করে দেখছেন, মশার ডানা ডানা, পুরা মশাটার কথা কইলেও এটা ভাব হইতো, ভাব না মানে কি একটা তুচ্ছ জিনিসের সাথে আল্লাহ নবী তুলনা করছে। মশার ডানা পরিমাণও মূল্যটা গোটা দুনিয়ার নাই। অথচ এই যে মাউতের মনে করে এই যে একটা হ্যান্ডেল আছে, আল্লাহ নবী বলেন মাউজিউ সাউতিন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এক হাত চাবুক আছে না, চাবুক মনে করেন এই যে এতটুক, এই যে এক হাত জায়গা এতটুক, এই রডটুক জান্নাতে রাখতে যতটুকু জায়গা লাগে, এর নিচে যতটুকু জায়গা আসবে এই রডটার নিচে, এতটুকু জায়গার মূল্য দুনিয়ার থেকেও আল্লাহর কাছে বেশি। জান্নাতের এক হাত জায়গা, আরো সহজ করে দেই, এক হাত জান্নাতের এক হাতের জায়গা আল্লাহ তাআলার কাছে গোটা দুনিয়ার চাইতে বেশি। অথচ বাংলাদেশে এমনও জায়গা আছে শতাংশ বিক্রি হইতেছে 5 কোটি টাকা 10 কোটি টাকা, আছে না নাই? চিন্তা করে দেখছেন, যার মূল্য আল্লাহর কাছে মাসার ডানা সম পরিমাণও না, আর সেই 1% কিনতেছে 10 কোটি টাকা দিয়ে। আল্লাহ, এই জন্য নবীর উম্মতের দল আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি চমৎকার আর একটা উদাহরণ দিছেন। এক শিকারী, এক যুবক পাখি শিকার করতে বের হইছে, অনেক গুলি নিয়ে গেছে, যতটা গুলি ফায়ার করতেছে প্রত্যেকটা গুলি পাখির বডিতে না কইরা পাখির ছাওয়ায় লাগাইতেছে। পাখি উঠতেছে, পাখির গায়ে গুলি না করে গুলি করতেছে কোন জায়গা? পাখির ছাওয়ায়। পাখি শিকার হবে? ও যেমন বলদ, যারা দুনিয়ায় থাকতেছে আখেরাত ভুলে গেছে, তুমি সেমন বলদ, তুমি সেমন বুকা। বলদ গুলি একটু কেমন হয়ে যায়, বুকা। ও যেমন বুকা, পাখিরে গুলি না কইরা পাখির ছায়া গুলি কইরা সব গুলি শেষ করে ফেলাইছে। ঠিক তুমি দুনিয়ায় থাইকা আল্লাহকে ভুলে গেলা, কবরকে ভুলে গেলা, জান্নাতকে ভুলে গেলা, শুধু দুনিয়া নিয়ে থাকলা, তুমিও তার মতো নাম্বার 1 বুকা। এ নবীর উম্মতের দল, এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। যেই সম্পদ দুনিয়া কামাই করতে চাও আর যেই ছেলে মেয়ে না হইলে বউরে তালাক দিয়ে দাও, আল্লাহ তার কথাই কবর লাগছে। সম্পদ আর ছেলে মেয়ে যেন দুনিয়ায় আমি আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে ভুলায় না রাখে। চিন্তা করে দেখছেন, আমি আল্লাহর স্মরণ থেকে যেন সম্পদ এবং ছেলে মেয়ে যেন কি তোমাদেরকে ভুলায় না রাখে, ধ্বংস করে না দেয়, গাফেল না রাখে। এই জন্য নবীর উম্মত, ছেলে সন্তান দুনিয়া আল্লাহ তাআলা দেয়, এটা নিয়ামত। দুনিয়ায় ছেলে সন্তান বড় নিয়ামত। আল্লাহ তাআলা ফিতনাও বলছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। দুনিয়ার ধন সম্পদ এবং ছেলে মেয়েকেও কিন্তু আল্লাহ তাআলা ফিতনা বলছে। তারপরও ছেলে সন্তান নিয়ামত, যদি সন্তানকে দিন শিখায় যাইতে পারো, সন্তানকে যদি দিন শেখায় যাইতে পারো। আমি এখানে একটা ঘটনা বলি, আমাদের ফ্যামিলির একটা ঘটনা। আমার আব্বা কিন্তু ফরিদপুর জেলার বড় আলেম, ওলামা ইকরাম যারা আছে চেনে।
আমরা দুইটা ভাই, আমার ছোট ভাই আমার আগে বিবাহ করছে, তো ওর একটা সন্তান হয়েছে। তা আমার ছোট ভাই বিবাহ করছে আপনাকে বাড়ির কাছে ভাঙ্গা বাজারের আশেপাশে। তো আমার ওই ছোট ভাইয়ের বউ কোনো এক কারণবশত বলছে যে ছেলে হয়েছে, ওর তো একটা ভবিষ্যৎ আছে। এই কথাটা কেমনে জানি আমার আব্বার কানে চলে গেছে। এত রাগ হয়েছে আমার আব্বা। তো আয়শা রাগ করে বলতেছে, ছেলেকে মানুষ বানানোর কোনো ফিকির নাই, ছেলের সম্পদের ফিকির এখনই ঢুকছে। চিন্তা করছেন? ছেলেকে মানুষ বানানোর ফিকির নাই, ছেলের সম্পদ বানানোর ফিকির ঢুকছে। আমার দাদাজান এই কথা বলছেন। আমরা আমার দাদাকে দেখি নাই। আমার দাদাজান ছিলেন বাংলাদেশের ভিতরে ওলিদের মধ্য থেকে একজন। আমার দাদাজান শামসুল হক ফরিদপুরি, হাফিজ জি হুজুর, এরা একসাথে দেওবন্দে লেখাপড়া করছে, একই সাথে থানবী রহমতুল্লাহ আলীর কাছ থেকে বায়াত গ্রহণ করছে। তো আমার দাদা একটা কথা বলতো যে ছেলের জন্য সম্পদ না বানাইয়া ছেলেকে সম্পদ বানাও, ছেলের জন্য সম্পদ না বানাইয়া ছেলেকে সম্পদ বানাও, ছেলে অনেক কিছু করতে পারবে। হ্যাঁ, আমার আব্বা অনেক বড় একজন বুজুর্গ মানুষ। আমি বাড়িতে একটা ঘর দিছি, আব্বা রাগ করে 3 দিন বাড়িতে যায় নাই। কি করবা এই ঘর? কবরে নিয়ে যাবা? আমার মা মারা গেছে 7 বছর, অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, গাড়িতে অ্যাক্সিডেন্টে। তো আমি আমার ঘর দেওয়ার পরে আমি আমার মার জন্য ফার্স্ট একটা খাট কিনছি। তা খাটটা কেনার মানে 2 থেকে 3 বছর পরই মা মারা গেছে। মা মারা যাওয়ার কিছুদিন পরে আব্বা আমাকে বলতেছে, মার জন্য খাট কিনলাম, মা কয়দিন ঘুমাইছে খাটে, মা কয়দিন ঘুমাইছে খাটে। আরো মজার একটা কথা শোনেন, আমার আম্মা প্রতি বছর কুরবানি দিত। হঠাৎ এই যে টিনির প্লেন শিট টিনির যে শোকেস আছে না, শোকেস, আলমারি শোকেস, স্টিলের যা কয় আর কি। তো 1 বছর অনেক আগে, আমরা তখন ছোট, মাত্র 3000 না 4000 টাকা দিয়ে একটা শোকেস কিনছে। ওই বছর আর মা কুরবানি দেয় নাই। এখন আব্বা গরু কিনতে যাবে বাজারে, মার কাছে আসছে, এসে বলতেছে যে কুরবানি দিবা না, প্রতি বছর দাও, তা টাকা দাও। তো মা বলতেছে যে আমি এবছর কুরবানি দিব না। আব্বা টের পেয়ে গেছে, ওই যে শোকেস কিনছে। আব্বা কি কয় জানেন? কে শোকেস খাও, শোকেস খাও। কি কয়? শোকেস খাও। ও না হইলে কি হয়? আর কুরবানি সওয়াব, এই যে এত সওয়াব যে তোমার কামাই গেল। অথচ পৃথিবীতে কি আপনাদের এলাকায় আছে টাকা আছে কুরবানি দেয় না? টাকা আছে হজ করে না, আছে না নাই? টাকা আছে যাকাত দেয় না, আছে না নাই? টাকা আছে এতিমের খবর নেয় না, আছে না নাই? টাকা আছে মসজিদে দান করে না, মাদ্রাসায় দান করে না, আছে না নাই? বড় লোকের ধন পিঁপড়ে খাবি মিয়া। আছেন কোন তালে? এত সোজা? আল্লাহ, আরো অনেক কথা রয়ে গেছে, শেষ করে দেই। আল্লাহ যদি আবার সামনে কখনো আসার সুযোগ দেয় তখন বলবো। তবে একটা কথা শোনেন, দুনিয়া আসলে থাকার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাই নাই। এতটুক আমাদের লাগবে যতটুক আমাদের শরীরে শক্তি যোগাইতে হবে। কারণ শরীরে যদি শক্তি না হয় তাহলে তো ইবাদতে কি পাবো না, মজা পাবো না। পেটে যদি খাবার না থাকে তখন কষ্ট লাগবে না? তা কষ্ট যদি থাকে তাহলে ভালো কাজেও কি বসে না, পেটে ক্ষুধা থাকলে ভালো কাজেও মন বসে না। আরে আল্লাহর নবী, 2টা পাহাড়, জিবরিল আসছে যে যদি আপনি চান এই পাহাড় 2টা আপনাকে স্বর্ণে রূপান্তরিত করে দিব। নবী কি বলছেন? আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ নবী দোয়া করছেন, আমাকে মিসকিন অবস্থায় জীবিত রাখো। ওয়া আমিতনি মিসকিনা,
এবং আমাকে মৃত্যু দাও মিসকিন অবস্থায়, এবং হাসরের ময়দানে যখন তোমার দরবারে ইয়েতিম আর গরিবরা উঠবে যেই কাতারে, ওই কাতারে আমি নবীরে উঠাইও। সুবহানাল্লাহ। পাহাড়কে স্বর্ণ বানায় দিতে চাইছে আল্লাহ, নবী নাই। হ্যাঁ, আমি তো রাস্তায় 5টা পড়ে থাকলে উঠে খাইলাই, কথা কন, এই না স্বভাব? রাস্তায় 5 টাকা পড়ে থাকলেও আমরা উঠে খাইলাই, টালুমালো টাকাই। কেউ এবার দেখে ফেলে কিনা 5 টাকার লোভ আমরা ছাড়তে পারি না। আর নবী পাহাড়কে স্বর্ণ বানায় দিবে। নবী বলছে না, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা। কারণ আল্লাহর নবী তো জান্নাত জাহান্নাম দেখে আসছে, আযাব দেখে আসছে, আমরা তো দেখি নাই। আর না দেখার নামই তো বিশ্বাস, না দেখে বিশ্বাস করা, এটার নামই তো ঈমান। এর নামে কি? ঈমান। এই জন্য সবাই এদিকে খেয়াল রাখবেন। আরো অনেক কথা আছে, আমি কথাগুলো বাদ দিয়া একটা সর্বশেষ একটা হাদিস আমি আপনাদের কাছে বলে যাই। সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসনাতানে ইয়াকরাহুহুমা, মানুষ 2টা জিনিসকে অপছন্দ করে। ইসনাতানে ইয়াকরাহুহুমা বুনু আদামা, বনি আদম 2টা জিনিসকে অপছন্দ করে। ইয়াকরাহুল মাউতা, মরবার চায় না। মানুষ দুনিয়ায় থাকবার চায় কিন্তু কি করবার চায় না? মরতে চায় না। ওয়াল মাউতু খায়রুম মিনাল ফিতনা, ওয়াল মাউতু খায়রুল মুমিনি মিনাল ফিতনা। আর মুমিন বান্দার জন্য উত্তম হলো ফিতনা থেকে মরে যাওয়া, দুনিয়ার ফিতনা থেকে মরে যাওয়া, এটা মুমিন বান্দার জন্য উত্তম। কিন্তু মানুষ মরতে চায় না, এটাকে অপছন্দ করে। আর একটা হলো ওয়ায়াকরাহু কিল্লাতুল মাল, দুনিয়ায় একটু অভাব অনটনে থাকবে, এটা পছন্দ করে না। অথচ ওয়াকিল্লাতুল মাল আকাল্লুল হিসাব, মাল যার কম আখিরাতে হিসাব তার কম। এই 2টা জিনিসকেই আমরা অপছন্দ করি। আল্লাহ, এই 2টা জিনিসকেই আমরা অপছন্দ করি। এই জন্য ভাই, দুনিয়ার চাকচিক্য এত করে লাভ নাই। দুনিয়া যতদিন আল্লাহ রাখবে, মোটামুটি 4টা ডাল ভাত হইলেই হইছে। আর ইবাদত বন্দেগিতে সময়টা কাটা দেবো। নামাজ রোজা, নামাজ 1 ওয়াক্ত নামাজ কামাই দেবো না। জামাতে না পড়লেও একা একা পড়ে নিব। মসজিদে আসতে না পারলেও ঘরে পড়ে নিব। ঘরেও যদি না থাকেন, যদি ময়দানে থাকেন, মাঠে কাজ করতেছেন, মসজিদ দূরে হয়ে গেছে, ওই জায়গায় নামাজ পড়েন। কারণ নবী বলছেন, জুইলাত লিয়াল আরদা মসজিদা, গোটা পৃথিবী জমিন আল্লাহ তাআলা আমার জন্য মসজিদ বানায় দিয়েছেন। এই জন্য সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ? হাত উঁচু করেন। পড়বো তো ইনশাল্লাহ? মা বাবাকে কষ্ট দিব না, পারবো তো ইনশাল্লাহ? যুবক ভাই যারা আছি, মুরব্বীদেরকে কষ্ট দিব না, পারবো তো ইনশাল্লাহ? হাত নামান। যুবক ভাই যারা আছে, তোমাদের প্রতি আমার একটা কথা, যৌবন বয়সে যারা ইবাদত করবে, কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে আরশের নিচে ছায়া দান করবে। গোটা বাংলাদেশে এখন যুব সমাজের উদ্যোগে মাহফিল বেশি হয়। প্রতি বছর 180, 90, 205 এরকম মাহফিল প্রতি বছর আমি করি। আমার মনে হয়, আমার ব্যক্তিগত একটা জরিপ, 200 মাহফিল যদি করি, 150 মাহফিল করি যুবকদের। আমি শুকরিয়া আদায় করি যে যুবকরা, এই এলাকার যুবকরাও যদি ইচ্ছা করে 50 জন মিলে এলাকার স্কুল মাঠে একটা গান দিবে, কি চাচারা ঠেয়াবার পারবেন? আপনারা পারবে না। কিন্তু 10টা 20টা যুবক যদি তৈরি হয়, এইখানে যদি কেউ গান দিতে আসে, ওরা মাটির তলে দাফন করে দেব। 20টা যুবক কিন্তু তা পারে না? এই জন্য যুবক ভাই, তোমাদের জন্য আমি মন খুলে দোয়া করি আল্লাহর কাছে। যুব সমাজের উদ্যোগে মাহফিল হইতেছে, মাশাআল্লাহ তোমরা করতেছো। এটা মনে রাখবা যে আল্লাহ তোমাদেরকে পছন্দ করতেছে, এই জন্য তোমাদের দিয়েই আল্লাহ তাআলা দিনের কাজ চালাইতেছে। তবে একটা জিনিস খেয়াল রাখবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, রাসূলের সুন্নত দাঁড়িয়ে রাখবা, নাভির নিচে প্যান্ট পরবা না, টাকনুর নিচে প্যান্ট পরবা না, দাঁড়ায় পেশাব করবা না, পেশাব করার পরে ঢিলে ব্যবহার করবা। তোমাদের কাছে আমার এতটুকু আবদার। আর মা বাবাকে কষ্ট দিবা না। যদি এই কথাগুলোর উপর আমল করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে খুশি হইয়া আল্লাহর আরশের নিচে তোমাকে ছায়া দিবে। এই জন্য যুবক ভাই, তুমিও যুবক, আমিও তোমার মতো একজন যুবক।
এই জন্য তোমাদের পায়ে হাত রেখে আমি এই কথাগুলো বলে গেলাম। মা বাবাকে কষ্ট দিবা না, দাঁড়ায় পেশাব করবা না, নাভির নিচে প্যান্টের বেল বাঁধবা না, টাকনুর নিচে প্যান্ট পরবা না, আর পেশাব করার পরে কি করবা? দিলে ব্যবহার করবা। আর নামাজ পড়ার সময় ভাই 50,000, 1,00,000, 60,000, 30,000 টাকার একটা মোবাইল, এত বড় একটা মানি ব্যাগ